এই আয়োজন কি পুরো মাসব্যাপী, রমজান মাসব্যাপী প্রত্যেক দিন? মুরগি গরু ছাড়া কোনো কাজ নেই। আমরা পুরো মাসব্যাপী খেজমতে আছি। আলহামদুলিল্লাহ, প্রায় 5 মিনিট লাইনে দাঁড়াইয়া এই শরবত ম্যানেজ করলাম। আজকে রমাদানের ইফতার করতে আমি চলে আসলাম ঢাকা গুলশান সেন্ট্রাল মসজিদে। আর এই মসজিদের বিরাট ইফতারের আয়োজন কিভাবে করে সেটা আজকের এই পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা একসাথে শুরু করা যাক। শরবত নেওয়ার জন্য এখানে 5 মিনিট ধরে লাইনে দাঁড়ায় এই শরবত বিতরণ করতেছে। লাইনে দাঁড়ায় আপনি হ্যাঁ সবাই প্রত্যেকে আসতেছে ভিডিওতে মাসব্যাপী। ঠিক আছে, আমরা পুরো মাসব্যাপী খেজমতে আছি। আলহামদুলিল্লাহ প্রায় 5 মিনিট লাইনে দাঁড়াইয়া এই শরবত ম্যানেজ করলাম। শরবত নামাজ মাত্র শেষ হইলো আর কি পরিমাণ মানুষ এখানে আইসা জমা হয়েছে। প্রথমে যদি জায়গা না রাখতাম তাহলে নিশ্চয়ই এখানে জায়গা পাওয়া যেত না। এই যে আজকে আমাদের টিমে আছে এই যে ভাই, আর এই যে ভাই, আর উনি আমার এলাকার। দেখেন এখানে কত শত শত লোক, আর ভিতরে অনেক লোক আছে। আর ওইদিকে দেখাইলাম শরবত নেওয়ার সময় যে কি পরিমাণ লোক ওইখানে আছে। এই যে দেখেন এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল মসজিদের ভিউ। ইফতারের আগ মুহূর্তে বললে ভুল হবে, এটা হচ্ছে আসরের নামাজের একটু পর মাত্র জামা শেষ। আর প্রত্যেকে ইফতারের জন্য যার যার নিজস্ব জায়গা নিয়ে নিল। কি পরিমাণ মানুষ! এখানের একটা ছোট্ট রুলস আছে, সেটা হচ্ছে এই যে গ্রুপ নিয়ে বসলাম আমরা, এখানে 4 জন আছি, টোটাল 6 জন না হলে এখানে নাকি ইফতার মানে দেওয়া হয় না। একটা গ্রুপে মিনিমাম 6 জন, কমপ্লিট গ্রুপ 6 জন হিসাবে থাকতেই হবে বাধ্যতামূলক। আর এই মসজিদটা 1970-এর দশকে তৈরি করা হয়। আর এই মসজিদে প্রায় 10,000 প্লাস, মানে প্রায় 11,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। এই মসজিদে ওই রকম ক্যাপাসিটি আছে আর কি। তো এই মসজিদটা 6 একর জমির উপর নির্মাণ করা হয়েছে। একদম মেইন মসজিদটা, এটা এরিয়াটা বিশাল বড় একটা এরিয়া। আর আজকে আমার সাথে আছে আমার এলাকার, নাম বলবো না, অনেকে হয়তো চিনে যাবেন ভিডিও দেখলে। ভাই ভাই আপনার বাসা কোন জায়গায়? আপনার চিনলাম না। কিশোরগঞ্জ। আমরা সিলেটি, একই এলাকার। এই যে অলরেডি এইদিকে খাবারের জন্য যে বিশাল আয়োজন সেটা চলতেছে। এই যে ওনারা হচ্ছে কর্তৃপক্ষ। আর ভাই বলেন, আপনি কি কন্টেন্ট করেন? হ্যাঁ, ট্রাভেল ব্লগার ভাই, ট্রাভেল ভিডিও বানান। পেজের নাম চলো তানবীর, ইউটিউব চ্যানেলের নামও চলো তানবীর। কোন জায়গা থেকে আসলেন? নোয়াখালী। চলো তানবীর, হ্যাঁ পেজের অ্যাড্রেস দিয়ে দিলাম বাইরে। এই যে বিশাল আয়োজন চলতেছে, খেজুর সব কিছু ম্যানেজ হচ্ছে এই জায়গাতে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখতেছি এত বড় আয়োজন। আগে সিরিয়াসলি কখনো দেখি নাই। এখনো আসরের নামাজ কিন্তু শেষ হয় নাই, তার ভিতরেই এত বড় ইফতারের আয়োজন করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জায়গা পাওয়া যায় না, যার কারণে আর কি এত তাড়াতাড়ি করে মানুষ জায়গা ম্যানেজ করে প্রায় 1 ঘন্টা ধরে। ইফতারের আগে এখন 5টা 6 বাজে, 1 ঘন্টা ধরে বসে থাকে। আজকের ইফতার 6টা 6-7 মিনিটের দিকে। এই যে এখানে সবকিছু ডিটেলসে লেখা আছে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানে ইফতারি নেওয়ার সিস্টেমটা অদ্ভুত। মানে আপনাকে ফার্স্ট অফ অল 6 জন ম্যানেজ করতে হবে, 6 জনের একটা গ্রুপ বানাতে হবে, তারপর বসতে হবে একটা জায়গা নিয়ে। জায়গাটা পাওয়াটা খুব টাফ। আর পানি টানি আছে অ্যাভেলেবেল, সব কিছু ম্যানেজ করা যায়। যে পানি দিচ্ছে। আর যে শরবত সেটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাকে গ্লাস ম্যানেজ করতেই হবে, মাস্ট বি। আমাদের প্লেট দেওয়া হয় নাই। এই যে এখানে টোটাল 6 জনের খাবার দেওয়া হচ্ছে। এইখান থেকেই মানে এক একটা প্লেট এক একটা গ্রুপের মধ্যে ভাগ হয়ে যাবে। এখান থেকে ওনারা এটা যে ডালার মধ্যে ভাগ করে দিতেছে। এই আয়োজন কি পুরো মাসব্যাপী, রমজান মাসব্যাপী প্রত্যেক দিন? মুরগি গরু ছাড়া কোনো কাজ নেই। আলহামদুলিল্লাহ।
দেখেন এখানে কি পরিমাণ আইটেম দেওয়া হইতেছে। টোটাল 6টা আইটেম দেওয়া হইতেছে পিসের, আর 6টা খেজুর দেওয়া হচ্ছে, আর পরিমাণ মতো রাইস দেওয়া হচ্ছে। ভাইয়া মসজিদের কোনো দায়িত্বে আছেন? না, আমরা এমনি সবের জন্য ভলেন্টিয়ার। বুঝছি বুঝছি, ঠিক আছে। এখানে যারা কাজ করে সবাই মানে শুধু এমনিতেই খেদমতের জন্য কাজ করে থাকে। আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন কি পরিমাণ মানুষ, চারিদিকে কত দিকে যাবো ভাই, চারিদিকে মানুষ। এই যে ভাইরা এই বিশাল মানে সবাই ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতেছে, and খাবার দাবার বিতরণ করা হচ্ছে। এইখানে যারা কাজ করে তারা যারা মানে সবাই খুশি, খুব খুশি, মানে এখানে খেদমত করে বা এখানে কাজ করতে পেরে যার সাথে কথা বলছি সবাই খুবই খুশি। অনেকে বলতেছে ভাই আমাকে ভিডিওতে নেন, আমাকে নেন। এই যে ওনারা এই ছোট থেকে মানে অনেকেই সবাই কাজ করে এখানে, যারা সুযোগ পায় তারাই এখানে হাত বাড়াই দেয় কাজ করার জন্য। এই যে আমাদের গ্রুপটা হচ্ছে এই পাশে, আমরা এই পাশে বসছি। আপনারা এখানে গ্রুপ বানাই নিছেন? জায়গা তো প্রায় সংকটে। এই মসজিদে প্রত্যেক দিন 3500 থেকে 4000 মানুষ ইফতার করে, যার কারণে এইখানে আসরের নামাজ অনেকে না পড়েই ইফতারের জন্য জায়গা ম্যানেজ করে রাখে। এখানকার খাদেমদের ভাষ্য মতে এখানে এক এক দিন এক এক রকম আইটেমের ইফতারি দেওয়া হয়। কখনো পোলাও, কখনো কাচ্চি, কখনো বিরিয়ানি, এরকম ভাবে এক এক দিন এক একটা আইটেম খাওয়ানো হয় এই জায়গায়। এই মসজিদে গুলশানের ধনী মানুষ থেকে শুরু করে বাংলাদেশের যত রকমের মানুষ আছে, যত শ্রেণী পেশার মানুষের সবাই একসাথে বসে ইফতার করেন। মুসলমান সম্প্রদায়ের জন্য এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় মাস। এই মাসে সকল মুসলিমরা চেষ্টা করেন নিজেদেরকে পরিবর্তন করার জন্য, আল্লাহর পথে এবং ইসলামের পথে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করার জন্য। সবাই খাবার নিয়ে বসে আছি, আজানের জন্য অপেক্ষা করতেছি কখন আজান হবে এবং ইফতার করব, রোজা ভাঙবো। হ্যাঁ সমস্যা নাই, আর যে পরিমাণ খাবার আছে এনাফ। হ্যাঁ তারপর একটু নাকি রাইখা আসছেন, কমায় আসছেন। হ্যাঁ যে পানি দিছে আর শরবত নিয়ে আসছি, শরবত এখনো ঠান্ডা, বরফ দিয়ে বানাইছে। আজান দিচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম, এখন জামাত আদায় করবো। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, ইফতার শেষ করে এখন বাজে 6টা 22। এখানে 6টা 30-এর দিকে জামাতের জন্য একদম শেষের কাতারে বসে গেলাম, একদম লাস্ট কাতারে বসছি যাতে ভিডিওটা খুব ভালো আসে এই জন্য। আর ভিতরের পরিবেশটা খুব সুন্দর, বিশাল বড়, একদম ফাঁকা জায়গা। এই যে দেখেন বিশাল বড় ফাঁকা জায়গা। আগেই আপনাদেরকে বলেছি এই মসজিদটা 6 একর জমির উপর নির্মাণ করা হয়েছে, তাই বুঝতে পারতেছেন মসজিদটা গুলশান শহরের ভিতরে খুব বড় একটা মসজিদ। আর এই মসজিদে টোটাল 10 থেকে 11,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে, ওইরকম ক্যাপাসিটি এই মসজিদে রয়েছে। রমজান মাস হওয়ায় মাগরিবের নামাজটা একটু দেরিতে পড়া হয়, 6টা 30-এর দিকে। ইফতার করে নামাজ আদায় করে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। গুলশান সেন্ট্রাল মসজিদ থেকে ইফতার করে বের হলাম। এখানে যারা ইফতার করতে যায় তারা সবাই কম বেশি সবাই রমজানকে উপভোগ করার জন্যই এই জায়গাতে ইফতার করতে যায়। এখানে গুলশানের যারা বড় লোক আছে বা বড় বড় ব্যক্তিরাও এখানে ইফতার করতে যায়। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ।